لبيك اللهم لبيك আপিরানো জোয়ান তরুণেরা হযরত আম্মা জান্মা সাত্তার এই কথাটা শুনে ফেরাউন ঘোষণা করে দিল তার সৈন্যদেরকে, মা সাত্তার বড় ছেলেটাকে নিয়ে গিয়ে ওই গরম করা তেলেতে ফেলে দাও। এই যুবকেরা তরুণেরা উঁচু জায়গাতে দাঁড় করিয়ে রেখেছে। গরম করা তেলেতে বাচ্চাকে যখন ফেলে দিল, বাচ্চা ছটফট করতে লেগেছে আর কলেমা পড়তে পড়তে জীবনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চাটা থেমে গেল, মা সাত্তার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ফেরাউন মনে করলো মা সাত্তার হয়তো ভয় খেয়ে গেছে, এই বলতে লাগলো, মা সাত্তারে এখনো দুটো সন্তান নিজের জানটাকে বাঁচাতে পারবে, যদি তুমি আমাকে খোদা বলে মেনে নাও, আমার দলে চলে আসো। শুনছেন? এইভাবে আমাদের কেমন করছেন, আমাদেরকে কিভাবে করছে বলতে গেলাম, কিভাবে হারাম খাদ্য খাইয়ে। যেমন একটা পরিকল্পনা চলছে রাষ্ট্রীয়ভাবে রেশনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মুসলমানের ঈমানকে চুরি করার জন্য সরকার আমাদের ইসলামে যে খাদ্যটা ইজাজত নাই, হারাম, সেই খাদ্য বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে। চেষ্টা চলছে না চলে না? কত বড় বদমাইশ দেখেছেন, কত বড় ইসলামের দুশ্মন দেখেছেন না দেখেননি? এরপরও অনেক আলেম ওলামা ইমাম পীর পীরজাদা এদের এখনো সাফাই গাইছে। তাহলে কি মুনাফিক চিনা যাচ্ছে না যায়নি? ওয়াজ করবো না থাকবে? ওয়াজ একে বলে এই বাবারা 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 সব ভালো সব ভালো, ওটা ওয়াজের নাম না, ওটা ভণ্ডমি করতে এসছে। সমাজ সে দাও জানতে দেবে, ছাড়বে না। অতএব ওকে প্রথম হারাম খাওয়া, ওর ধর্মে যে খাদ্য নিষেধ যেটা খাওয়া, যেখানে শিরক যুক্ত কাজ হয় বা কোনো গান বাজনা বাজে, এই মেলার খাদ্য খাওয়াটাও কি হারাম। ওই খাবার কেউ খেলে ঈমান চলে যাবে। শুনছেন তো নাকি? সেইখানে একটা রাজ্যের প্রধান, তার উচিত ছিল শিক্ষা স্বাস্থ্য রুজি রুটির কথা, কর্মসংস্থানের কথা ভাবা, তা না করে রাষ্ট্রীয় ফান্ড দিয়ে সে একটা ধর্মস্থান করেছে। রাষ্ট্রীয় ফান্ড, তার ধর্ম সে করতে পারে, আমার আর এলে কোনো আলোচনা নেই, কিন্তু রাষ্ট্রীয় ফান্ডে করেছে। তারপরেও সে যদি বলে রাষ্ট্রীয় ফান্ড আমার কাছে আছে করব, তাহলে আমি বলবো শিখ পাঞ্জাবি আদিবাসী দলিত সবার করতে হবে, আমাদেরও একটা 200 কোটি টাকা হলো খরচ করে করে দিতে হবে, ঠিক না বে ঠিক? না হয় তুমি একজনদের সবার নয়। কিন্তু তার থেকেও ভয়ানক বিষয় কি বললাম, যেটাকে এতে নিষেধ করেছে, যেমন অন্য ধর্মের ভাইদের অনেক খাদ্য আছে নিষেধ করা, ঠিক না বেঠিক? আমাদের কি উচিত হবে তাদেরকে চক্রান্ত করে কোনো ভুল বুঝিয়ে খাওয়ানো? না, তাহলে শয়তান হবে, শয়তান। তুমি মুনাফিক, তুমি চিটিংবাজ, তুমি বদমাইশ, তুমি মানুষের আস্থার উপরে আঘাত দিচ্ছ। যেমন ব্রিটিশরা করেছিল কি, এনফিল্ড রাইফেলের মধ্যে শুয়োর ও গরুর চামড়া দিয়েছিল। কেন শুয়োরের চামড়া মুসলমানরা মুখে দেবে না, আর গরুর চামড়া হিন্দু ভাইরা মুখে দেবে না? আর এনফিল্ড রাইফেলের টুটাকে মুখ দিয়ে ছিঁড়ে তারপরে মারতে হতো। আজকেও সেই ব্রিটিশদের অনুসরণ করে দেখুন আমাদেরকে কিভাবে ধর্ম থেকে সরাতে চাইছে। এই জায়গায় যদি ইসলামের অনুসারীরা এই ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে সংগঠিত হয়ে লড়াই যদি না করো, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, এর হাতে আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দেবে। শুনছেন আমার কথা? না কষ্ট হচ্ছে কারো? যে হুজুর এ কথা বলবেন কেন? আগে যে ওকে বলবে যা, যে আমার ধর্মে নিষেধ যেটা সেটা করছিস কেন? কথা মাথায় ঢুকছে না ঢুকে না? আমি তো কাউকে খাওয়াতে যাইনি, আমি অন্য ধর্মের ভাইদের কোন ধর্মীয় ভাবাবেগের জিনিসকে আমি খাওয়াতে যাচ্ছি, তাহলে তুই আমার ধর্ম ক্ষতি করছিস কেন? আহা, আমি জানি না জুম্মায় ইমাম সাহেবরা এলে আলোচনা করেছে কি আমার জানা নাই, এলিয়ে জুম্মায় মুসলিমদের কাছে সতর্ক করেছে কি আমার জানা নাই। তবে আমার রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদের বলে যায়, আল্লাহ নবী বললেন আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না।
শুনছেন? তার পরিকল্পনার একটা পরিকল্পনা হচ্ছে এইটা, এইভাবে যদি সেরেক যুক্ত খাবার আমাদেরকে খাওয়ায়, ঈমান থাকবে? আরে কথা বলছে না তো, লোক দেখছে মিষ্টি, তো মিষ্টি নয়, কি উদ্দেশ্য বল? শুনছেন না শোনেন? আবার আমাদের সমাজে একটা বাক্য চলে, কি ধর্ম যার যার উৎসব। এটা ইসলাম বিদ্বেষীদের কথা। ধর্ম যার যার উৎসব, সবার একথা যদি মুসলমান বলে, সঙ্গে সঙ্গে মুসলমানটা বেঈমানে যাবে। কেন? ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়, আর যে উৎসবে শিরক হয় ওই উৎসব কখনো ইসলামের অনুসারীদের আমাদের হতে পারে না। তারটা তার কাছে, আমরা সে নিয়ে কোনো সমালোচনায় যাচ্ছি না, কিন্তু আমার ধর্মের উপরে পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে আমার ধর্মের উপরে টার্গেট করা হয়েছে না হয়নি? এইসব ওয়াজ শুনেছে কখন? এরা জানি না, এরা জানি মিষ্টি তো সবাই কি দেখবে কেন? এদেরকে এইভাবে বোঝানো হয় না। আর এদের ভেতরে হারাম খাদ্য ঢুকে গেছে বলেই আব্বাস সিদ্দিকী যখন জালিমদের বিরুদ্ধে বলে, আমার কওমের যুবকরা বলে আব্বাস সিদ্দিকীকে আমার গ্রামে ঢুকতে দেওয়া হবে না। মুসলিমরাই বলে, অমুসলিমরা আমার বিরোধী করে না তো। কেন? আমি অমুসলিমদের ধর্মীয় ম্যাটারে আমি চাই না। তাদের বিশ্বাস, তাদের আস্থা, তাদের দেবতা, তাদের মন্দির, তারা কি করবে সব তাদের ব্যাপার, বলি আমার কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু আমি যখন আমার দিনকে বাঁচাবার জন্য কথা বলি, তখন আমার কওমের ওই ছেলেগুলো আমার বিরোধী করে, যাদেরকে ইসলাম বিদ্বেষীরা অলরেডি হারাম খাদ্য তাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। শুনছেন? তারা আমাকে চিনতে পারছে না, কেন? তাদের ভেতরটা ময়লা হয়ে গেছে। তারা আমার মসজিদের জন্য নাই, আমার মাদ্রাসার জন্য নাই, আমার নবীর দিনের জন্য নাই, তারা রয়েছে নবীর দিনের দুশমন বেঈমান নেতাদের জন্য। নবীর দিনের পক্ষে যে গোলাম কথা বলবে তার বিরুদ্ধে তো তারা তো বলবেই, কি বলবে না? বলবে না? আমি দোয়া করি আমার ওই শ্রেণীর ভাইদের জন্য, আল্লাহ এরা বোঝেন, এদেরকে প্ল্যান মাফিক খাওয়ানো হয়েছে, এদেরকে হিদায়াত দেন, এদেরকে তওবা করার তৌফিক দেন, এদেরকে ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক বানিয়ে দিনের মুজাহিদ বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ যুবক শোনো, তোমার দ্বারা তোমার কওমের ভাইকে প্রথম মারা হচ্ছে, তোমার দ্বারা প্রথম তোমার কওমকে গোলামি করানো হচ্ছে, তোমার দ্বারা তোমার কওমকে প্রথম কিনা হচ্ছে, তোমার দ্বারা তোমার কওমের অধিকারকে প্রথম হরণ করা হচ্ছে। তারপরে যখন তোমার কওমের ভালো মানুষগুলো মারা যাবে, শেষ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, এ আমার কওম, তোমাদের পালা আসবে, তোমাদেরকেও কিন্তু এরা কাটবে। শুনছেন তো নাকি? ওপেন বলে যাচ্ছি, অন্যায় যখন বলিনি, পৃথিবীর কোন দাদা দিদি কাউকে ভয় করিনি। অন্যায় যে বলে তার মধ্যে ভয় থাকে। অন্যায় যখন বলছি না, আর এবং আমার দেশের সংবিধান আমাকে বলার রাইট দিয়েছে, আমি আমার ধর্মের মানুষকে ধর্ম বিদ্বেষ থেকে এবং সমস্ত বুরাই থেকে বাঁচাবার জন্য আমাকে চেষ্টা বলার রাইট আমার দেশ, আমার দেশের সংবিধান দিয়েছে। দেশের কোন মন্ত্রী নেতা কে কোথায় বসে আছে, কে কি বলছে আমার দেখার দরকার নেই। কেন? কত প্রধানমন্ত্রী এসেছে চলে গেছে, কত সিএম এসেছে চলে গেছে, এইসব লে ভাবার আমার সময় নয়। আমার দেশ, আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে। আমি আমার কওমকে বাঁচাবার চেষ্টাই বলছি, খুব সাবধান হও। আজ বড় প্ল্যান চলছে, মরা মুরগি খাওয়ানো হয়। শুনছেন তো নাকি? মরা মুরগি। কোন মিটিং টিটিংয়ে যাবেন, আগের দিনের ফিস্টি হচ্ছে, মরা মুরগি এলাকার সব পোল্ট্রি থাকে না, থাকে না, সব পাঠিয়ে দেওয়া হয়, খাওয়া মুসলমানগুলোকে খাওয়া। আর আমরা হাঁটু গেলে দান ছিচ্ছে, লেগ পিসটা দে, লেগ পিসটা দে, লেগ পিসটা দে। আসবে না, আসবেন? আমি হাসি এখানে নাটক করতেছি, তোমাদের হুঁশ নাই? প্যালেস্তাইনে তার বাচ্চার সামনে মাকে রেপ করছে, বাপের সামনে বেডিকে রেপ করছে, তোমাদের হুঁশ নাই? দেখতে পাচ্ছ না? তো কাল তো তোমাদের হবে, কাল তো তোমাদের হবে। আমি অনুরোধ করব প্রত্যেকটা ইমাম, আলেম, উলামা হক কথা বলেন, হক কথা বলেন। অনুরোধ করছি
পীর পীরজাদা সমাজের খেদমত করছেন, এই কওমকে বাঁচাবার স্বার্থে 5-10 মিনিট হলো পুরোটাই বলতে নাও পারেন, 5-10 মিনিট হলো চক্রান্ত যে ফাঁদ পাতা হচ্ছে এ থেকে জাতিকে বাঁচাবার স্বার্থে বলেন। অনুরোধ করছি, হুকুম নয়, ছোট মানুষ, অনুরোধ করছি। আর আপনাদেরও বোঝা দরকার কে আপন কে পর। শুধু বাড়িতে গেলে বিরিয়ানি খেয়ে দিল, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ভাইজান হুজুর খুব ভালো রে, দেখেছিস বিরিয়ানি খাওয়ালো রে, খাওয়া খাওয়া করে পাগলা হয়ে গেল। তোমার জন্য আব্বাস সিদ্দিকী কি বলছে এটা দেখবে না? হ্যাঁ, হাজার হাজার টাকা খরচ করে জলসা করছো, কি বলছি কি করছি এগুলো ভাবতে হবে তো নাকি? আর অসুবিধা হলে বলুন, দোয়া করে দিচ্ছি। ও বাবা, দোয়া করার সময় হয়ে গেছে। আসেন আগিয়ে যাজ রাতে মা সাত্তার সামনে তিনার বাচ্চাটাকে শহীদ করে দিল। এবারে মা সাত্তা আবার বলতে লাগলো, এ জালিম ফিরাউন রে, তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে কোনোভাবে আমার দিল থেকে আল্লাহ রাসূলকে সরাতে পারবে না। এই সময় ফিরাউন বলতে লাগলো, এ আমার সৈন্যরা, মা সাত্তার দ্বিতীয় বাচ্চাটাকে আগুনে এমন করে গরম তেলে ফেলে দাও। আবার দ্বিতীয় বাচ্চাটাকে ফেলে দেওয়া হলো। ছোট বাচ্চা মা মা করে ডাকতেছে, তাকে আগুনে ফেলে দেওয়া হলো। কিছুক্ষণ পরে সেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ফিরাউন বলতে লেগেছে, মা সাত্তা, এখনো তোমার কোলে একটা বাচ্চা আছে, নিজের জানটা রয়েছে, এটাকে নিয়ে তুমি ঘরে ফিরে যাও, তোমাকে আমি আজাদ করে দেবো, অনেক ধন দৌলত দেবো, তুমি আমার কথা মেনে নাও, আমাকে খোদা বলে মেনে নাও, আমার দলে চলে আসো। হযরত মা সাত্তা চোখ ভরা পানি রে বলতে লেগেছে, এ জালিম, ভয় কর সেই সুরজটাকে যিনার কাছে কোনো কিছু লুকানো যায় না, যিনি আজকে সবই দেখছে। আমি তিনার কাছে সাহায্য চাই, আমার বাচ্চা যাই যাক, জান যাই যাক, আমি তিনার কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমার ঈমানকে বাঁচায়। কি ঈমান, কি ঈমান! ফিরাউন আবার হুকুম করে দিল, ছোট বাচ্চাটাকে ফেলে দাও। আহা, যেটা মায়ের বুকের সঙ্গে জড়িয়েছিল। একবার প্র্যাকটিক্যাল ভাবো তো, ভাবো, তোমার বুক থেকে টেনে নিয়ে তোমার বাচ্চাকে যদি একটা বড় গুল সুই দিয়ে ইনজেকশন দিতে যায়, তোমার কেমন হবে বলো তো? বলো বলো বলো। তোমার বাচ্চার একটা উংলি কেটে গেলে তোমার কি হয় বলো তো? আর এই দিনের জন্য ইমামে হোসাইন পুরো পরিবারের, নিজের খুনের সন্তান, দুটো ভাইয়ের সন্তান মিলিয়ে পুরো পরিবারের ৭২ জনকে এই দিনের জন্য জালিম শাসক নমরুদ কি বলে এজিদের বিরুদ্ধে লড়ে দিনের জন্য কুরবানি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ে একটু দাঁড়িয়ে রেখে হজ করে বড় তসবিহ নিয়ে আর মুসলমান দাবি করে জালিমদের সাথ দিয়ে ইসলামের ক্ষতি করে তুমি মনে করছো আমি জান্নাত চলে যাব? হ্যাঁ, আমার কথা কি কষ্ট দিচ্ছে কাউকে? আমি বলছি একটাই কারণে, যদি আমার ভাইগুলো শুনে পরিবর্তন হয়, পরিবর্তন হলে আমার ভাইদের হয়তো দুনিয়ায় একটু কষ্ট হবে। কেন? জালিমরা একটু চাপ দেবে। কিন্তু এক মুঠো হয়ে থাকলে, এইভাবে থাকলে হয়তো কষ্ট বেশি হবে, আর এইভাবে থাকলে কম। এত ভাঙা সহজ নয়। কিন্তু আমার যুবকরা যদি এই মুঠো হতে পারে, একটা দিন জুলুম খতম হবে, আমার যুবকদের বাচ্চারা, ভাইদের বাচ্চারা একদিন শান্তি নিরাপদের একটা সমাজও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তোমরা পরকালে চির শান্তির জান্নাতটাও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বুঝাচ্ছি তো।
আমার আব্বা জানেরা, হযরত আম্মা জান মা আসাত্তা হুজুরের কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে ছোট্ট বাচ্চা আগুনে ফেলে দিল, এই কড়ার তেলে ফেলে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান মা আসাত্তা আবার বলছে, মা আসাত্তা এখনো সময় আছে, তোর জানটা বাঁচা। আম্মা জান ওই সময় বলেছিলেন, এ জালিম মা তার সন্তানদেরকে কত ভালোবাসে তুই জানিস কি জানি না? নিজের জানে থেকে মায়েরা বাচ্চাদেরকে বেশি ভালোবাসে, ঠিক না বেশি? আমার মায়েরা শুনছে, আমার আম্মা জানেরা, অবশ্যই আল্লাহ আপনাদেরকে বড় মায়া দিয়েছে, বড় মমতা দিয়েছে, কিন্তু মারে বাচ্চা থেকে প্রিয় হলো আল্লাহ, বাচ্চা থেকে প্রিয় হলো রাসূলুল্লাহ, বাচ্চা থেকে প্রিয় হলো কালামুল্লাহ, বাচ্চা থেকে প্রিয় হলো দ্বীন ইসলাম। আমি তুমি বেঁচে থাকার কোনো জরুরি নাই, আমি তুমি মরে গেলে কোনো অসুবিধাও নাই, কিন্তু আমার দিনের কোনো ক্ষতি হওয়া যেতে দেবে না। এ যুবকেরা, তরুণেরা, হযরত মা আসাত্তা চোখ ভরা পানি নিয়ে বড় ঘাবড়াতে লেগেছে। কি অবস্থা হয়ে গেল, কি হয়ে গেল? আসমানে দিয়ে মুখ তুলে আল্লাহ 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 করে আওয়াজ দিতে লেগেছে। এই সময় গরম করা তেলের ভেতর থেকে ওই বড় ছেলে আর মেজো ছেলেটা আওয়াজ দিতে লেগেছে, মারে ঘাবড়ে যেও না মা, দুনিয়ার মানুষ দেখছে গরম তেলের মধ্যে আমাদেরকে জালিম ফেলেছে। মারে জান বেরোনোর কষ্ট তো সামান্য হয়, তবে অতটাও কষ্ট আল্লাহ আমাদেরকে দেয়নি মা। এই গরম তেলের মধ্যে আল্লাহ আমাদেরকে তিন ভাইকে জান্নাত দেখাতে লেগেছে। মারে গরম তেল দুনিয়া দেখছে, কিন্তু এই গরম তেলের মধ্যে শান্তি আল্লাহ রেখেছে। হে আমাদের আম্মা, ঘাবড়ে যাবেন না মা। হযরত মা আসাত্তাকে নিয়ে ওই গরম তেলেতে ফেলে দেয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তথাপিও তারা জীবন দিয়েছে আল্লাহর জন্য, দ্বীনের জন্য। আল্লাহ তো মৃত্যু তো সবারই হবে, মৃত্যুকেও হালকা করে দিয়েছে এবং জান্নাত তাদের ডাইরেক্ট আল্লাহ দিয়ে দিয়েছে। সাবধান হন, খারাপ নিলে হবে না। আমার ইমাম আলেম ওলামা ভাইদেরকে সম্মানের সাথে বলছি, 2,5-3 হাজার টাকায় বিক্রি হয়ে যাবেন না, 2,5-3 হাজার টাকায় বিক্রি হয়ে যাবেন না। প্রথম কথা হচ্ছে এই টাকাটা কিসের আপনাকে জানতে হবে। খোলাসা বলেছে কিসের টাকা? মদের টাকা, সুদের টাকা, দেহ বিক্রি করা টাকা, কিসের টাকা জানেন না। অনুরোধ করে যাচ্ছি, আমার বিরোধী করবেন না। আপনারা যদি আমার সাথ দেন, ওয়াকাফ যেটা আপনাদের সম্পদ, এই সম্পদ থেকে পার মাসে 20,000 টাকা ইমামদের, মুয়াজ্জিনদের 10-12 হাজার টাকা দেওয়া যাবে, তাও একটুও কমবে না। এত টাকা আমাদের আছে। শুনছেন? যদি বিশ্বাস করেন আমার সাথ দেন। কিন্তু এই সামান্য পয়সা নিয়ে যদি আপনি মসজিদে দাঁড়িয়ে মুসল্লিদেরকে বলতে না পারেন, এ মুসল্লিরা, আজ কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করে আমাদের মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের ঐতিহ্যকে মিটাতে চাইছে, আমাদেরকে ভুলে গেলে চলবে না। কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। পাশাপাশি রাজ্য সরকার, সে আমাদের দরদি বলে, কিন্তু আজকে তার মুখোশ খুলে গেল। সে নিজে বলছে কেন্দ্রের বিরুদ্ধে এই বাংলায় আন্দোলন করা যাবে না। মসজিদ মাদ্রাসা কবরস্থান নিয়ে, ওয়াকফ নিয়ে যারা কথা বলবে, তারা আমার সবথেকে বড় দুশমন হবে। অতএব নামাজি মুসল্লিরা শোনো, কেন্দ্র সরকার হলো মসজিদ মাদ্রাসা ইসলামের প্রকাশ্য দুশমন, আর রাজ্য সরকার হলো আমাদের সামনে ঘুমটা দিয়ে ইসলামের ভেতরে ভেতরে বন্ধু সেজে মুনাফিক দুশমন। এই কথা যদি ইমাম তুমি মসজিদে বলতে না পারো, আমার ইমাম বন্ধুদের বলে যাচ্ছি,
আল্লাহর জাত পাকের কসম করে বলছি, ওই মসজিদের মধ্যে আগামী দিন তোমাকে পুরানো হবে, তোমার পাশে কেউ জাতি দাঁড়াবে না। তার নমুনা একটা বলে যাচ্ছি, এই বারাইপুরে মসজিদের ভেতরে ঢুকে পেশাব করে দিচ্ছে। ইমামের বাড়ি পুড়াতে গেছে, ইমাম পালিয়েছিল তাই বাড়িটা পুড়িয়েছে, বিচার হয়েছে হয়নি। উপরন্তু এই বাংলায় তোমার জেলার একজন রয়েছে, দিন রাত মুসলমানদেরকে টার্গেট করে কথা বলবে, তাকে পাহারা দেওয়ার জন্য 100-200 করে পুলিশ দেওয়া হচ্ছে, যাতে করে তার ক্ষতি না হয়, সেজন্য বেশি বেশি করে মুসলমানদের বিরুদ্ধে বিষ উগলে আমার সম্প্রীতির ভার বাংলার ওরা ভাইদের ঘরে একত্রিত তাড়াতাড়ি করতে পারে, যাতে করে বাংলায় এ যাবে ও আসবে, সেই রাস্তা তৈরি করার পরিকল্পনা চলছে। কিন্তু আমার জাত বুঝছো না এখনো, শুনছেন তো নাকি? দ্বিতীয় নম্বর, আমাদের সমাজে কিছু আলেম উলামা, পীর পীরজাদা, কেউ একটা গাড়ির জন্য, কেউ একটা আলোর জন্য, কেউ একটা ঘরের, কেউ একটা পদের জন্য তার পিছনে দুটো গাড়ি ছুটবে, তার আগে পুলিশ গাড়ি, পিছনে পুলিশ গাড়ি, কেউ একটা স্করপিও, কেউ একটা ফরচুনার পাওয়ার জন্য আমার জাতের রাহনুমা সেজে অনেক আলেম উলামা পীরজাদা আছে, যারা এই সমাজে নিরীহ মুসলমানগুলোকে এই জালিমদের হাতে বিক্রি করছে। এই গাদ্দারদের ঘরেও চিনা দরকার আছে না? না, যদি চিনতে না পারো তাহলে বড় ভয়ানক বিপদ তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি জানি এই কথা বলার জন্য আমার জলসা কাটবে, এই কথা বলার জন্য আমার জলসায় যারা যাবে তাদেরকে টার্গেট করা হবে। দীর্ঘ 5 বছর ধরে সরকার টার্গেট করছে, তার আগে আরো অনেকে টার্গেট করেছে। আল্লাহ শুকর করে বলছি, কেউ যদি একটা দরজা বন্ধ করে দেয়, আমার আল্লাহ 1000টা দরজা আব্বাস সিদ্দিকীর খুলে দেয়। জোরে বলুন, নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। কিন্তু আমি ভুল কিছু বলছি, ভুল কিছু বললাম। আসুন, প্রত্যেকটা ওয়াইজি, প্রত্যেকটা পীর পীরজাদা, প্রত্যেকটা আলেমের উচিত মাইক পেলেই 5 মিনিট হলো সামনে যারা থাকবে এদেরকে ওয়াকফ নিয়ে সজাগ করানো দরকার, যে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকা, আমার ঈদগাহ যদি কবরস্থান না থাকে তোমাকে পুরাতে হবে। আস্তে আস্তে তোমার কবরস্থ মাইন্ডটাকে ঘুরিয়ে পুরানো কালচারে নিয়ে যাচ্ছে, তোমাকে ধর্ম থেকেও সরাবার পরিকল্পনা চলছে। মিলিয়ে দেখো, উভয় সমানভাবে চেষ্টা করছে তোমাকে আমাকে ইসলাম থেকে মুছে দিবার। তাই এই জায়গায় প্রত্যেকটা আলেম উলামা মাইক যখন পাবে প্রত্যেকের 5 মিনিট হলেও বলা দরকার যে বাবরি মসজিদ শহীদ হয়ে গিয়েছিল, সুপ্রিম কোর্টে কেস চলছিল, কিন্তু আমরা চুপ ছিলাম বলে একটা রায় বেরোলো, যে রায়টা সংবিধানের পক্ষে ছিল না, সংবিধান বিরোধী। আজও সুপ্রিম কোর্টে কেস চলছে। আমরা যদি ঘুমিয়ে পড়ি, ওয়াকফ আন্দোলন বন্ধ করে দিই, ওয়াকফ চর্চা বন্ধ করে দিই, আমার জাত যদি ঘুমিয়ে যায়, তাহলে টোটাল ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাগুলো সব কেন্দ্র সরকার দখল করে নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দেবে। কিন্তু রাজ্য সরকার, আপনার তো বিরুদ্ধে আন্দোলন ছিল না, আপনি তাহলে বিরোধী করলেন কেন? বিরোধী করার কারণ কি? মন দিয়ে শোনো, একটা আইন তৈরি করছে কেন্দ্র সরকার। ওই আইনে লিখেছে, কেউ যদি ওয়াকফ সম্পদকে 12 বছর দখল করে রাখে, সেই ওয়াকফটা তার হয়ে যাবে। এতদিনে আইন ছিল না, এতদিন ছিল যত বছরই দখল করে রাখো, সরকার বা প্রশাসন যদি ওয়াকফ সম্পত্তির কমিটি যদি বলে উদ্ধার করে দিতে হবে, তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু কেন্দ্র সরকার, মুসলমানদের দুশ্মন সরকার, সে আইন তৈরি করছে 12 বছর দখল করে রাখলে তার হয়ে যাবে। রাজ্য সরকার দেখছে এই আইনটা খুব ভালো আইন। কেন? আমি নিজে ৭৫,০০০ বিঘে জমি 13-14 বছর ধরে দখল করে রেখেছি। কত বিঘে? মুসলমানদের মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা, খানকার জায়গা, ও আল্লাহর জায়গা দখল করবে, কোরআন দ্বীনের জায়গা দখল করবে, আর তুমি তাকে সাপোর্ট করে বলবে আমি মুসলমান?
একই রকম চিটিংবাজি। চলে আসেন, শেষ করব, কষ্ট কার হচ্ছে। একটা হাদিস বলে যাচ্ছি, এই হাদিসটা শোনার পরে যদি কারো কষ্ট হয় কলেমা রদ্দ কবুল করে নেবেন। হাদিস হলো এটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। বলুন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। অন্যায়ের বিরুদ্ধে খতম করার জন্য যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। যদি এই তিনটের মধ্যে কোনোটা তোমার মধ্যে না থাকে, তাহলে তার মধ্যে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। নবী এমনি বলেন যে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। এই একটা বলতে ইমামও ধরা পড়ছে না, পড়ে নেই। আসেন সবাই মুখ খোলেন। আর আব্বাস সিদ্দিকী যদি সাথ দেন, পিছনে দাঁড়ান, সামনে যাবে না। বুলেটের গুলি আগে খেতে হয়, আমি খাবো, অত ঘাবড়াচ্ছেন কেন? হ্যাঁ, বেশ থাকবো নাকি সারা জীবন? হক কথা বলতে হবে। আমি তো কারোর উপর জুলুম করছি না, কারোর উপর মিথ্যা চাপিয়ে দিচ্ছি না, কোন ধর্মের বিরুদ্ধেও তো বলছি না, আমি জুলুমের বিরুদ্ধে কথা বলছি। ঠিক না বেঠিক? চলে আসেন। আজকে উদাহরণস্বরূপ বলছি, কেন্দ্র সরকার যে ওয়াকফ বিলটা করেছে, এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? নবীর হাদিস অনুযায়ী এই বিলের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে, আমাদের হাতে ক্ষমতা নেই। দ্বিতীয় নম্বর কি? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, এটার ক্ষমতা আছে না নাই? আর যদি নাও থাকে, আগামী দিন নন্দকুমার এই আইল্যান্ডের আশপাশে কোন জায়গায় যদি জনসভা করি, কেন্দ্র সরকারের কালাকানুনের বিরুদ্ধে, একটু আশা দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? ওইখানে বসে প্রতিবাদকে সাপোর্ট করা মানে আপনারও বলা হয়ে গেল। ঠিক না বেঠিক? তাহলে দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে নাও পারো, অন্তর থেকে ঘৃণা করো। এই ঘৃণাও যদি করতে না পারো, রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান, জোরে বলুন, না। মাথায় থাকবে। চলে আসে তৃতীয় নম্বর, বিলটা করেছে কে? তাহলে বিরোধী কার হবে? রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়েছে না গলায়নি? কি বলেছে? দিল্লি চলে যাও বলেছে না, বলেন? কেন? পশ্চিম বাংলা কারো জমিদারি নাকি যেখানে তোমার কথা চলবে, তুমি আন্দোলন করবে আর আমরা ঘাস কাটবো? তাহলে বলো, এই ওয়াকফে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি তার হব, এই কথা বলেছে না বলেন? এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এর বিরোধী দরকার আছে না নাই? নাম্বার ওয়ান, হাত দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাতে ক্ষমতা যদি না